আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ রফিক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ নান্না ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন 22 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সাধারণ সম্পাদক রাজপথের প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ মুকুল ভাই, মোহাম্মদ শাহরুজ্জামান মুকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা মে ও দোসরা জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 22 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের বিপ্লবী সভাপতি, হোল্ডিং শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মন্টু মোল্লা, উপস্থিত আছেন আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আসবেন। বিশেষ অতিথি হিসেবে আছেন 22 নম্বর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি, কেডিএ নতুন বাজার মালিক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম. নুরুল আলম দীপু। উপস্থিত আছেন 22 নম্বর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুবনেতা, বহু মামলার আসামি জহির ইসলাম খান জুয়েল। উপস্থিত আছেন 22 নম্বর শ্রমিক দলের খুলনা মহানগরীর সহসভাপতি, সদর থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আবু বক্কর ভাই সহ উপস্থিত জিয়ান মাহবুব ভাই সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের, আমার 22 নম্বর যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে আমাদের প্রস্তুতির কারণ হল আপনারা জানেন পয়লা মে দিবস। এই মে দিবসটা একটা গুরুত্বপূর্ণ। তাই আজকে আমাদের হলো 27 তারিখ, এখনো কিন্তু 27, 28, 29, 30, 31 4 দিন টাইম আছে। সারা বাংলাদেশে এই শ্রমিক দিবসটা পালিত হবে। 22 নম্বর ওয়ার্ড থেকে আমি চাই সর্বকালের শ্রেষ্ঠ একটি মিছিল খুলনা মহানগরীর শ্রমিক দলকে উপহার দেবেন। সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এবং আমি একটা কথা আপনাদের বলতে চাই, অঙ্গ সংগঠনের যে কোনো প্রোগ্রামে 22 নম্বর বিএনপি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। তারা আপনাদের সার্বিক সহযোগিতা মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। সরকারা বিএনপির সদস্য, 22 নম্বর বিএনপির সদস্য, সাবেক ছাত্রনেতা জিয়াকে যেভাবে বিএনপি আপনাদের সার্বিক সহযোগিতা করে, আমার মনে হয় অন্য অনেক করে না। আপনারা এই 4 দিনের মধ্যে প্রত্যেকটা লোকের দুয়ারে যাবেন, দরজায় যাবেন, যে তাদেরকে বলবেন যে ভাই আমরা শ্রমিক দলের মে দিবস আছে, 2 তারিখে আপনাদের র্যালি আছে, 1 তারিখে র্যালি আছে, আপনারা সবাই দয়া করে আমাদের সাথে যাবেন। আপনাদের ইউনিয়ন আছে, আমাদের হোল্ডিং শ্রমিক ইউনিয়ন আছে, ইউনিয়নকে বলবেন। ইউনিয়নের সভাপতি ইতিমধ্যে আপনাদের মাঝে বলেছে যে সে সর্বোচ্চ চেষ্টা করবে যত লোকবল দিয়ে মিছিলটা সুন্দরভাবে করা যায়। আমি আমার যুব দলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, তার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেব যে শ্রমিক দলকে আমরা মনে করি 31টা ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ মিছিল 22 নম্বর থেকে যাবে। ইনশাআল্লাহ সবাই দয়া করার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য, আমাদের রাজপথের সহযোদ্ধা, প্রিয় বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর অন্তর্গত 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আজকের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি মন্টু ভাই,
উপস্থিত আছেন খুলনা মহানগর শ্রমিক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জি এম মাহবুব ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও 22 নম্বর ওয়ার্ড বিএনপির সদর থানা বিএনপি নেতৃবৃন্দ ও উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন খুলনা মহানগর শ্রমিক দলের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকের প্রস্তুতি সভা কিন্তু আমরা অনেকগুলোই প্রস্তুতি সভা করেছি। খুলনা সদর থানার 9টি ওয়ার্ডের প্রস্তুতি সভায় কিন্তু আমরা অনেকগুলোই প্রায় সম্পূর্ণ করে আসছি, কিন্তু 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের প্রস্তুতি সভা আমরা ভিন্ন একটা রূপ দেখলাম। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল কিন্তু একটা খুব ভালো শক্তিশালী শ্রমিক দল, যারা খুলনা মহানগর শ্রমিক দলকে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা ম্যান পাওয়ার দিয়ে থাকে, সেটা হলো 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল আর 21 নম্বর ওয়ার্ড শ্রমিক দল। কারণ এই দুইটি এলাকায় একটা শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে শ্রমিকরা কাজ করে, আর শ্রমিকদের পক্ষে কথা বলার জন্যই কিন্তু আজকে আমরা শ্রমিক দল করি। যেহেতু আমরা শ্রমিক দল করি, নিরহ শ্রমিকদের পাশে কিভাবে আমরা কাজ করতে পারবো, আর এই 22 নম্বর ওয়ার্ড বিএনপির যে সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকেও আমি অন্যভাবে ধন্যবাদ জানাই খুলনা মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে, কারণ তারা এই 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলকে কিভাবে সুসংগঠিত করে শক্তিশালী করে সামনের রাজপথে তাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারবে, সেই ব্যাপারেই 22 নম্বর ওয়ার্ড বিএনপিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। আমরা 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, 21 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, সদর থানা শ্রমিক দল যে রাজপথে যে ভূমিকা রাখছি, সেটা মহানগরের বিএনপির সব নেতারাই জানে যে শ্রমিক দল কি পারে। আসলে ছাত্র দল, যুব দল তাদের সাথে সমন্বয় করেই কিন্তু আমরা রাজপথে শ্রমিক দলকেই কিন্তু আমরা শক্তিশালী ভূমিকায় সবসময় দেখতে পেরেছি। ভাই, এই যে প্রস্তুতি সভার কারণ একটাই যে আমাদের 1 মে একটা র্যালির আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে। ওই আমেরিকা শিকাগো শহরে যে শ্রমিকরা 8 ঘন্টা ডিউটি করার জন্য মালিকের সাথে যে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের নিরীহ শ্রমিকরা যে মারা গেছে, সেই থেকে কিন্তু আজও পর্যন্ত এই 1 মে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়। তাই আমরা এই শ্রমিক দিবসের র্যালিতে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল যেভাবে রাজপথে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল, এই 1 মে যে আমাদের যে র্যালি আছে আর প্রতিষ্ঠা বার্ষিকীর যে আলোচনা আছে, সেই আলোচনায় তারা বিপুলভাবে একটা মিছিল র্যালি সহকারে উপস্থাপনা হবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ মোহাম্মদ মিজান ভাইকে তার সুসংগঠিত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য, গতবার মে দিবস পালন করে যে আমাদের প্রখ্যাত শ্রমিক নেতা শফিকুল ইসলাম শফিকের সাথে হাসিনার পোষা পুলিশ দিয়ে নির্যাতিত হয়েছিলেন, সেই বড় ভাই মোহাম্মদ ইসলাম খলিফা। বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল আয়োজিত মে দিবসের প্রস্তুতি সভার সম্মানীয় সভাপতি, আমরা এই স্বৈরাচার সরকারের সময় আমাদের কথা আমরা বলতে পারি নাই। আমরা মে দিবস পালন করতে গেছি, বিভিন্ন সময় বিভিন্ন বাধা দিছে। আজকে আমরা সেই জায়গাতে একটু মুক্ত হয়েছি। এই জায়গায় যারা ওয়ার্ড বিএনপির আছে, যুবদল রয়েছে, আমরা একসাথে যুদ্ধে আমরা একসাথে কাজ করছি। এই জায়গায় অনেক লোক আছে যে এই জায়গার ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ এই জায়গার অনেক নেতৃবৃন্দ আছে, যুদ্ধের সময় আমাদের সাথে কাঁধে কাঁধ দিয়ে যুদ্ধ করছে। আর সেই যুদ্ধে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, খুলনা মহানগর শ্রমিক দলের সবসময় একটা ভূমিকায় দেখাইছে যে বিষয় আন্দোলন সংগ্রামে পুলিশের ভয়, আওয়ামী লীগের ভয় পায় নাই। এই 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে তারা সবসময় বড় একটা মিছিল দিচ্ছে। যাক, সামনে মে দিবস, আমি আশা করি 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, 21 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, 31 নম্বর শ্রমিক দল, আমরা এই সাইড দিয়ে নদীর পাড়ের মানুষ, আমাদের এই জায়গা শ্রমিক শ্রেণীর মানুষ সবাই আমরা খুলনা মহানগর বিএনপিকে দেখাইতে চাই যে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে। আমাদের শুনছেন জনাব তারেক রহমান সাহেব
একজন একটা ঘোষণা দিচ্ছে আমাদের প্রায় 6.5 কোটি শ্রমিক শ্রেণী মানুষ বাংলাদেশে, তাদের নিয়ে কাজ করার জন্য খালেদা জিয়ার প্রধান সহকারী শিমুল বিশ্বাস সাহেবকে সে নির্দেশনা দিছে তাদের নিয়ে কাজ করার জন্য। আমি বলি আমাদের ভালো, সামনে সুদিন আসতেছে, যদি জাতীয়তাবাদী সরকার বিএনপি ক্ষমতায় আসে তাহলে এইগুলো সম্ভব। তারা ঘোষণা দিচ্ছে আমাদের মতো শ্রমিক শ্রেণীর মানুষকে রিলিফের কার্ড দেওয়ার জন্য, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। স্বাধীনতা মুক্তিযুদ্ধে 50 বছর পরেও আমি মনে হয় যে সারা জীবন যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধার ভাতা তারা পাবে। কিন্তু আমরা এই স্বৈরাচার সরকারের খেলানোর জন্য 17 বছর আমরা আন্দোলন করছি। আমাদের এই সরকারের কাছে অনেক কিছু, বিএনপি সরকারের কাছে চা পাওয়া আছে। এই জন্য সামনে নির্বাচন, আমরা সব ঘরে ঘরে যাই, ঘরে ঘরে যেয়ে বিএনপির যত মনোনীয় ভোটার আছে তাদের দিয়ে উৎসাহ করে আমরা বিএনপি সরকারে যদি ক্ষমতায় আসতে পারি শ্রমিক উন্নয়ন ঘটবে। শ্রমিক উন্নয়ন ঘটতে গেলে আপনার বিএনপির ছাড়া আর কোনো উপায় নাই, কারণ আমাদের জিয়াউর রহমান সাহেব প্রথম হাত ধরে কিন্তু শ্রমিক দলে বা শ্রমিক শ্রেণীর মানুষের উন্নয়নের দিকে কাজ করছে। এই জন্য আমি আপনাদের কাছে আশা করি আমরা সবাই বিএনপির পক্ষে কাজ করি, ঘরে ঘরে যাই, ভোট চাই। আর আমাদের যে মেহেদী বা হস্টিসে 22 নম্বর শ্রমিক দলের পক্ষ থেকে বড় একটা শোডাউন করে খুলনা মহানগর শ্রমিক দলে দেখাই দেওয়া উচিত যে পূর্বেও আমরা যে সময় আন্দোলন সংগ্রামে রাস্তায় ঘরে ঘুমাইতে পারি না, সেই সময় বড় প্রোগ্রাম করছি। আর আজকে আমাদের সুদিন সবচেয়ে বড় জমায়েত 22 নম্বর শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আশা করি সেটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য এখানে সীমিত করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন 23 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের বিপ্লবী সভাপতি সাংবাদিক নেতা মোহাম্মদ জাফর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সামনে পহেলা মে পালনের লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার সভাপতি এবং উপস্থিত ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মী, খুলনা মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আমার দুইটি কথা, সেটা হচ্ছে বিগত দিনে আমরা অনেক ঝইঝামেলার মুখেও খুলনা মহানগর শ্রমিক দল যে সময় যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে বিএনপি, আমরা যথাযথভাবে পালন করেছি। এইবার যাতে করে আমরা সুসংগঠিত হয়ে সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটি শেষ করতে পারি, এ ব্যাপারে আপনারা সবাই একতাবদ্ধভাবে উপস্থিত হবেন আগামী পয়লা মে, এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রাণের দল খুলনা মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, খুলনা সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন সানা। বক্তব্য রাখছেন মোহাম্মদ আলী হোসেন সানা। বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আয়োজিত কর্মী সমাবেশ, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি মোহাম্মদ দিহু ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম খান জুয়েল, আরো উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুল সর্দার, আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর থানা বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন ভাই, আরো উপস্থিত আছেন সদর থানা বিএনপি ও 22 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জিয়াউর রহমান জিয়া, আরো উপস্থিত আছেন সদর থানা ও মহানগরীর শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ও 22 নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের
সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুই কথা না বললেই নয়। 22 নম্বর ওয়ার্ড বিএনপির যে সময় আমরা চাই যে অঙ্গ সংগঠনের সবারই সহযোগিতা করতে চাই, কিন্তু কেমন সময় একটি পর্যায়ে আসে 22 নম্বর ওয়ার্ড বিএনপির কোন প্রোগ্রাম হলে আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আমরা পাই না। সেই সময় তাদেরকে দেখা যাচ্ছে কি 2 থেকে 1 জন লোক আমাদের মিছিলে অ্যাটেন্ড করে, আর ওনাদের যে সময় প্রোগ্রাম আসে ভারী প্রোগ্রাম সে সময় ওয়ার্ড বিএনপির ঘাড়ে ওঠে। আমি এই কথাগুলো বলতেছি আপনাদের কোনো মিন করে বলতেছি না, যেটা সত্য কথা। আমাদের কোনো প্রোগ্রাম হলে আপনাদের দাওয়াত দিলে ওই সময় আপনারা লোক পাই না, লোক হারাই যায়, ঘুম থেকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। আর আপনাদের কোনো প্রোগ্রামে হলে সে সময় আমাকে সম্পূর্ণ আমাদের ঘাড়ের উপরে আপনারা চাপাই দেন, টাকা অর্থ তারপর লোক যোগান, আমাদের ওই সময় ঘুম হারাম করে ফেলেন আপনারা। আমরা ওয়ার্ড ব্যান্ডে এই সময় চিন্তা করে যে এটা হচ্ছে শ্রমিক দল কিংবা যুব দল কিংবা স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম, এটা হচ্ছে ওয়ার্ড বিএনপির প্রোগ্রাম। আমরা এইভাবে কিন্তু সব প্রোগ্রাম গুলো সলভ করি, কিন্তু দেখা যায় আমাদের প্রোগ্রাম কিন্তু আপনারা সলভ করেন না। যাই আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের পাশে আছি। যেহেতু বিএনপি আছে বড় দল আর অঙ্গ সংগঠনের প্রধান হচ্ছে বিএনপি, আমাদের তো দায়িত্ব আছে। দেখ সেই যতদূর আমরা পারি আমাদের ওয়ার্ড বিএনপি আছে, নেতৃবৃন্দরা আছে, বড় ভাইরা আছে, আমরা এটা বসে আনো তো দেরি আছে, আমরা বসে যেটা সিদ্ধান্ত আমরা চেষ্টা করব 22 নম্বর তো 31টা ওয়ার্ডের থেকে 22 নম্বর ওয়ার্ড সবচেয়ে বড় শ্রমিক দলের মিছিল যাবে, এটা আমরা আশা করব। আর সামনে অনেকে আছে যে আমরা মনে হয় দল ক্ষমতা আসছে না, বহুত দেরি আছে। আগে ফেসিবাদ সরকার হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি, আর এখন কিন্তু 3-4টা দলের সাথে লড়াই করা লাগবে। যেহেতু আপনারা বুঝতে পারতেছেন সেইভাবে আপনারা সংগঠন কিভাবে চলে, দল কিভাবে ভালো চলে, দলের বদনাম যেন না হয় সেই চেষ্টা করবেন, সেইভাবে আপনারা চলবেন, সংগঠন যেন শক্তিশালী হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমরক। সবাইকে ধন্যবাদ। আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ আবু সাইদ ভাই। আজকের এই সভায় উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা 22 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ কবির গাজী ভাই। আজকের সভায় উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা বন্ধুবর মোহাম্মদ আলী। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি 22 নম্বর ওয়ার্ড মুরব্বী ঐক্য দলকে, তারা আজকের এই প্রস্তুতি সভায় আসার জন্য তাদেরকে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহিলা দলে 22 নম্বর ওয়ার্ড সরকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনা মহানগর শ্রমিক দলের অন্যতম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ বাদল আলী খাঁ। বক্তব্য তো বিষয় না, বিষয় সেখানে প্রধান অতিথি এরা বক্তব্য দেবে, শুধু আমি একটু পরিচয় হলো হয়ে দিল। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের প্রস্তুতি সভার প্রধান অতিথি আজকের এই সভাপতি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং 22 নং ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং ওয়ার্ড বিএনপিকে ধন্যবাদ জানাই যে আপনারা যাতে এই 22 নং ওয়ার্ড শ্রমিক দলকে পূর্ণ শক্তি দিয়ে মহান মে দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করেন। এরপরে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির ফরাজি। আজকের প্রস্তুতি সভার আয়োজিত সম্মানিত সভাপতি মন্টু মোল্লা, 22 নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি দীপু ভাই, জুয়েল ভাই, মাহফিজুল ভাই, লিটন ভাই, মুকুল ভাই,
শহীদুল ভাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে খুলনা সদর থানার আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জিয়াউর রহমান জিয়া ভাই। হ্যাঁ বলো বলো। আসসালামু আলাইকুম, আমি শেখ জিয়াউর রহমান জিয়া। তোমরা চলে যাও তাহলে। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল 22 নম্বর ওয়ার্ড শাখার সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, উপস্থিত খুলনা মহানগর বিএনপির অন্তর্ভুক্ত সদর থানা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত খুলনা মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ, সদর থানার নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছে 1 মেকে কেন্দ্র করে আজকের এই প্রস্তুতি সভা। সেই আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন সময়ে শ্রমিকদের উপরে পুলিশের বর্বরচিত নির্যাতনকে কেন্দ্র করে তৎকালীন সময়ে 8 থেকে 10 জন শ্রমিক এবং পুলিশ নিহত হয়েছিল। তাকে কেন্দ্র করেই সারা বিশ্বে শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিল। তার পূর্বে আমরা যদি ইসলামী ব্যাখ্যা দেখে থাকি, ইসলামে শ্রমিকদের ন্যায্য পাওনা অনেক আগেই নিশ্চিত করা হয়েছিল। সে কথাটি অনেক আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন। বিষয়টি ছিল এমন যে একজন শ্রমিককে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, তার শরীরের ঘাম শুকাবার আগেই আপনি তার মজুরি পরিশোধ করুন। এটা ইসলামের একটি বলা ছিল। 14 আন্দোলন সারা বিশ্বে সংগঠিত হয়েছিল। এই উপমহাদেশের শ্রমিক আন্দোলনকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 1923 সালে মে দিবসকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতে 1 মেকে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে 1923 সালেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে 1971 সাল থেকেই মে দিবসের প্রচলন হয়ে আছে। আমরা এখনো মে দিবসে আমাদের শ্রমিকদের জন্য যারা রক্ত দিয়েছিল তাদের স্মরণে 1 মেকে বিশ্ব শ্রমিক দিবস হিসেবেই আমরা মেনে আসছি। দিনটিতে আমরা তৎকালীন যারা আমাদের জন্য আত্মাহুতি দিয়েছিল তাদের উদ্দেশ্যে আমরা ছুটি ঘোষণা করি। দিনটিতে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গাতে তাদেরকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি। আজকের এই প্রস্তুতি সভাতে এই কথাগুলো এই কারণেই বললাম, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার পাবার নিশ্চয়তা চাচ্ছি এবং চেয়ে থাকি। দু একটি বিষয় আরো বলতে চাই। 5ই আগস্ট পরবর্তী শ্রমিকদের ন্যায্য হিস্সা, কর্মসংস্থান, বাসস্থান এবং তাদের সচ্ছলভাবে চলবার জন্য
খুলনা মহানগর বিএনপি কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা শুনলে খুশি হবেন। খুলনা মহানগর বিএনপির অভিভাবক সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বকুরের নেতৃত্বে মহানগর বিএনপি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সভাপতি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে খুলনা নিউজ প্রিন্ট মিল সহ 5টি জুট মিলকে চালু করবার জন্য সরকারের কাছে উদারত আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই খুলনা নিউজ প্রিন্ট মিলের জন্য 500 কোটি টাকা বরাদ্দ এসেছে, যা দিয়ে নতুন কারখানা অর্থাৎ কারখানার জন্য যে সরঞ্জামাদি দরকার তা কেনার ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে খুলনা ছিল একটি শ্রমিক অধ্যুষিত অঞ্চল, সেই অঞ্চলটি আবার জেগে উঠবে এই বিএনপির নেতৃত্বেই। সুতরাং আপনারা আজকে যে প্রস্তুতি সভা গ্রহণ করেছেন সেটি একটি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। 22 নম্বর ওয়ার্ড বিএনপি সর্বসময় মহানগর শ্রমিক দলকে যেভাবে সহযোগিতা করে এসেছে, ভবিষ্যতেও সর্বক্ষেত্রে 22 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সেই সহযোগিতা পরিপূর্ণভাবে প্রদান করা হবে। কিন্তু এখানে একটি বিষয় নিশ্চিত করতে হবে, যেমন বিএনপি মাদার সংগঠন, আমরা শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন তাদের সন্তান তুল্য। পিতার বিপদে যখন আপনি না আসবেন, পুত্রের বিপদেও পিতা কিন্তু দূরে সরে থাকবে। এটি একটি ক্ষোভ মাত্র। বিএনপি একটি প্রোগ্রাম করছে, সকলে সেখানে থাকবে, এটি খুব স্বাভাবিক। আজকে শ্রমিক দল একটি প্রোগ্রাম করছে, বিএনপি তার বাইরে না, বিএনপিও সর্ব ধরনের সহযোগিতায় থাকবে। আজান দিচ্ছে একটু পরে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর শ্রমিক দলের নির্যাতিত কারাবরণকারী নেতা, প্রখ্যাত শ্রমিক নেতা, যার নেতৃত্বে শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছে। আমি তাকে মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব শফিকে। আজান দিচ্ছে, আমরা একটু পরে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের এখানে আজানের একটু দেরি আছে, আমরা কথা বলেই শেষ করছি। প্রিয় বন্ধুরা আমার, ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন কারাবরণকারী, নির্যাতিত, অনেক মামলার, বহু মামলার আসামি জনাব শফিক। আমিও তার কেস পার্টনার, আমি একটি মামলায় তার সাথে ছিলাম। প্রিয় বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, পরিপূর্ণভাবে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক দলের মে দিবসের প্রোগ্রামকে সার্থক করে তোলবার জন্য সর্ব ধরনের সহযোগিতা করবে বলে আমি মনে করি। ইতিমধ্যেই 22 নম্বর ওয়ার্ড বিএনপি শ্রমিক দলের র্যালিকে সাফল্যমণ্ডিত করবার জন্য 4টি পিকআপ ভাড়া করে দিয়েছেন। তাদেরকে সুসংগঠিতভাবে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য যে জনবলের প্রয়োজন, সেই জনবলকেও ইতিমধ্যে ইনফর্ম করা হয়েছে, তারাও সময় মতো ওই প্রোগ্রামে হাজির হবেন বলে আমি আশা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আর বলবার কিছু নাই, আমি আর তেমন কিছু বলতে চাই না। নেতৃবৃন্দ আছেন, সকলে বলবেন। আজকের এই আয়োজন 1 তারিখে তার প্রতিফলন হবে আমরা আশা করছি। শুধু 1 তারিখ নয়, ভবিষ্যতে যে কোনো আয়োজনেই শ্রমিক দল, 22 নম্বর ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকলেই একসাথে কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে এই প্রস্তুতি সভায় উপস্থিত থাকবার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, সদর থানার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান সামনের দিনগুলিতে আমাদের নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে শ্রমিক দল সহ
সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে খুলনা মহানগর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব পিতৃতুল্য বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই, তাকে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসা ভেরিবাদ হ্যান্ডলিং শ্রমজীবী ইউনিয়ন 1487 এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের ঊর্ধ্বতন সহসভাপতি মোহাম্মদ আসাদুল সর্দার, মোহাম্মদ বাদসু। আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনা সদর 22 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি সাবেক আহ্বায়ক কমিটির বিপ্লবী আহ্বায়ক, খুলনা সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন ভাই। এখন বক্তব্য রাখছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 1 মে উপলক্ষে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি মন্টু মোল্লা, উপস্থিত 22 নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি নুরে আলম দীপু, নির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মফিজুল সর্দার, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন সানা, উপস্থিত যুব দলের সারুজ্জামান মুকুল, শহীদুল ইসলাম, মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব শফিউল ইসলাম শফি, সামনে উপবিষ্ট শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকের নাম হয়তো বলা ভুল হয়ে যেতে পারে, কিন্তু অন্তরের থেকে একটি নামও ভুল হয়নি। এখানে আজকে আমরা এইভাবে বসে কথা বলতে পারবো, এটা আমাদের হয়তো আমরা যারা সামনে আছি এখানে উপস্থিত সিংহ বলো কেউ আমরা ভাবতেও পারিনি। আমার গা এখন শিহরে ওঠে যখন এই লোকগুলো আমাদের সাথে যেত, এর কে ফিরে আসবে কে ফিরে আসবে না সেই চিন্তায় আমরা বিভোর ছিলাম। সেখানে ছবি আমাদের একজন রাজ সাক্ষী শ্রমিক দলের আরো লোক নেতৃবৃন্দ আছে, অনেকে মাইন্ড করবেন না, নাম বলতে পারি না। এখানে নুর আলম দীপু, জুয়েল, আলী হোসেন সানা, মুকুল, শহীদুল, এই শ্রমিক দলের মাফিজুল, ওই শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, আমরা কিছু লোক যেতাম। আমি এখন আমার গায়ের কাটা আসলে শিহরে ওঠে যে এই ছেলেগুলোকে নিয়ে আল্লাহ তাদের মায়ের কোলে আমরা হেফাজত করতে পারিছি। অশেষ আল্লাহর কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করি। এবং আমরা 22 নম্বর ওয়ার্ড বিএনপি বিগত দিনে শ্রমিক দলের সকল কর্মকাণ্ডের সাথে সফলভাবে আমরা সহযোগিতা করেছি। এখানে শফি ভাই আসার আগে আমাদের ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন সানা একটি কথা বলেছেন। ওটা শুধু আলী হোসেন সানারই কথা না, এ কথা আমাদের সবাই আমরা সমর্থন করি। আমরা যুবদলকে কিভাবে সন্তানের মতো আমরা গাইড করে নিয়ে আসছি। এখানে ওই মিন্টু ধরা পড়েছে সকালে, বিকালে কবির সর্দার ধরা পড়েছে, ওই দুপুর বেলায় হালিম ধরা পড়েছে। আমরা পিসি দিয়েছি দুপুর বেলায়, শুইছি, মুজবেল ভাই ফোন দিছে কোথায় আসেন, আবার মিন্টুর বাড়ি যেতে হবে। তা আমরা এইভাবে তাদের পাশে ছিলাম, এখনো আছি। আলী হোসেন খানা যে কথাটা বলেছে, মহানগর বিএনপি নেতৃবৃন্দকে আজকে আমরা কাছে পেয়েছি, আমরা এই ইনফরমেশনটা দেব। আমাদের প্রোগ্রামে শ্রমিক দল একটু কম সহযোগিতা করে, এতে বলার কোনো অবকাশ নাই। আপনারা আজকে আপনাদের নেতৃবৃন্দকে আমরা পেয়েছি, আপনারাও আজকে তাদের দিক নির্দেশনা দিয়ে যাবেন। ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি,
সাংগঠনিক সম্পাদক, এরাই মূল বিএনপির চালিকা শক্তি। আমরা হলো বগি। এই ইঞ্জিন যেদিক যাবে বগি সেদিক যাবে। অন্য কারোর কোন মতামত এখানে প্রয়োজন আছে, কিন্তু ডিভিশন দেওয়ার মালিক এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক। এদের যদি আপনারা অবজ্ঞা করে কিছু করেন, আসলে সেটা সমীচীন হয় না, সমীচীন হবেও না। এবং আমি ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক থাকা অবস্থায় এই এখন যারা নির্বাচিত ওয়ার্ড বিএনপি আছেন, এদের নিয়েই আমি কাজ করেছি। এরা আমাকে তখন যেভাবে সহযোগিতা করেছে, আমিও যে কদিন বেঁচে আছি এদের সেই সহযোগিতা আমি করে যাব, তাতে কোনো দ্বিধা নাই। সর্বশেষ গত শ্রমিক মে দিবসেও আমরা যখন মিছিল নিয়ে পাড়াও মোড়ে চলে যাই, তখন শুনলাম মহানগর বিএনপি সদস্য সচিব গ্রেপ্তার হয়ে গেছে এবং পুলিশ দ্বারা আক্রান্ত। এখন কিন্তু সেই আক্রান্তর ভয় নাই, এখন সেই রিস্ক নাই। সুতরাং গতবার আমরা যা গেছি তার থেকে 10 গুণ লোক আমাদের এবার নিয়ে যেতে হবে, সেই সহযোগিতা আমরা করব। আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, ওপেন খোলামেলা বলেছি। আপনারা, আবারও বলি, মহানগর বিএনপির শ্রমিক দলের নেতৃবৃন্দকে আপনারা যারা ওয়ার্ড বিএনপি পরিচালনা করেন তাদের সাথে সহযোগিতা করবেন, ওয়ার্ড বিএনপিও আপনাদের সহযোগিতা করবে। আপনাদের এখানে একটা কথা আছে, আপনাদের যেদিন মিছিল থাকে অবশ্যই ওরা শরীক থাকবে, তাই ওরা ওখানেও শরীক থাকবে, আমাদের সাথেও শরীক থাকবে, সমন্বয় করে যাতে আমরা চলে আসছি, এই সামনের দিনগুলো চলতে পারি, সেই বক্তব্য রেখে আগামী 1 মে সফলভাবে আমরা 22 নম্বর ওয়ার্ড থেকে বড় র্যালি নিতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকের সবার আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি 22 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি, 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম দাদাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ শহীদুল ইসলাম দাদাকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, রাজপথের প্রিয় সহযোদ্ধা, প্রিয় বড় ভাই মোহাম্মদ জিএম মাহবুবুর রহমান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জিএম মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। মে দিবস, মহান মে দিবস এবং প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 22 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভার প্রিয় সহযোদ্ধা সভাপতি মোহাম্মদ মহসিন হোসেন মন্টু মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সদর থানা শ্রমিক দলের বিপ্লবী সাবেক সভাপতি, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক বকর ভাই। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব, বহু হামলা মামলার আসামি, শ্রমিক বান্ধব প্রিয় শ্রমিক নেতা শফি ভাই, উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির নির্বাচিত বিপ্লবী সভাপতি দুরুল আলম দীপু ভাই, উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল ভাই, বিএনপির নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা। আজকে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, আপনারা সুন্দর আয়োজন করেছেন, এজন্য মহানগর শ্রমিকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি শুধু দু একটি কথা বলবো, বক্তৃতা না। আমার প্রথম কথা হচ্ছে, মহান মে দিবস 8 ঘন্টা শ্রমের দাবিতে, ন্যায্য মূল্যের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন কিন্তু এখনো বেগবান। আপনারা জানেন আমাদের এখানে কয়লা শ্রমিক, বালু ইট পাথর শ্রমিক, তাদের কাজের শুরু আছে কিন্তু শেষ নাই।
আজকে আমরা আবার 8 ঘন্টার দাবিতে প্রতি সভা করছি। ঈদের সময়ের ব্যাপার, সবই ঠিক হয়ে যাবে। আমাদের যারা ইজি বাইক শ্রমিক ভাই আছে, আমাদের রিক্সা শ্রমিক ভাইরা আছে, তাদের কিন্তু শ্রমের কোনো সময় নাই, শ্রমের নির্দিষ্ট কোনো মূল্য নাই। তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে তাহলে শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব। বিগত 15 বছর, বিগত 17 বছর ফ্যাসিস্টরা আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 22 নম্বর ওয়ার্ড বিএনপি, ওয়ার্ড শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যেভাবে মিছিল করেছি, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা এখান থেকে সর্বোচ্চ লোকজন নিয়ে আমরা মিছিল করেছি। প্রিয় উপস্থিতি, আমরা যদি আরেকটু পিছনে ফিরে যাই, 1996 সালে, 96 থেকে 2000 সালে যখন এই ফ্যাসিস্টরা ক্ষমতা ছিল, তখন আমরা দেখেছি 22 নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল না গেলে মহানগর বিএনপি মিছিল করতো না। 22 নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল 10 মিনিট দেরি হলে মহানগর বিএনপি 10 মিনিট দেরি করতো। তাদেরকে তারা এত পরিমাণ লোকের উপস্থিতি ছিল 22 নম্বর ওয়ার্ড বিএনপি। আমরা চাই বিএনপি তাদের হারানো ঐতিহ্য ফিরে আসুক। আমরা 5 তারিখের পরে দেখতেছি মিছিলে, বিএনপি মিছিলে অনেক লোক বাড়তেছে। আমি কারোর বক্তব্যে কাউন্টার দেব না, আমি শুধু একটি কথা বলবো, শ্রমিক দল একটি, বিএনপি একটি সহযোগী সংগঠন, তার একটি আলাদা রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন নম্বর 7, যেটি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করে। যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থাকে শ্রমিক দলকে তারাই নিয়ন্ত্রণ করে। বিএনপির একটি সহযোগী সংগঠন। আমরা কিন্তু শ্রমিক দল মহানগর সদর থানা কোনো মিছিল আমরা পৃথক করি না। মহানগর বিএনপি সুযোগ্য সভাপতি, সুযোগ্য সাধারণ সম্পাদক যখন আমাদের নির্দেশনা দেন শ্রমিক দল আলাদা মিছিল নিয়ে আসতে হবে, শুধুমাত্র সেই প্রোগ্রামে আমরা আলাদা মিছিল নিয়ে যাই। তাছাড়া কিন্তু আমরা আলাদা কোনো মিছিল এটি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, আমি আপনাদের পক্ষে কাউন্টার দিচ্ছি না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, শ্রমিক দল সব সময় শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলে। শ্রমজীবী মানুষের অন্যায় হলে আমরা সেখানে প্রতিবাদ করি। আপনারা জানেন 2001 সালে যখন 4 দল ক্ষমতায় ছিল, আমাদের সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা খালিশপুর বিআইডিসি রোডে সরকারের বিরুদ্ধে মিছিল করেছিলাম। আমরা পুলিশের বাড়ি খেয়েছিলাম। দুজন মিছিল করেছিলাম, তখন এই নিউজ প্রিন্ট মিল বন্ধ করার ঘোষণা দিয়েছিল। বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে নিউজ প্রিন্ট মিল, খুলনার এশিয়া মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ নিউজ প্রিন্ট মিল, এই খালিশপুর নিউজ প্রিন্ট মিল বন্ধ ঘোষণা দিয়েছিল সরকার, আমাদের সরকার ক্ষমতা ছিল। তখন আমাদের সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে মিছিল করেছিলাম খালিশপুর বিআইডিসি রোডে। কারণ যেখানে শ্রমজীবী মানুষের পক্ষে অন্যায় হবে সেখানে শ্রমিক দল প্রতিবাদ করবে। এটি হচ্ছে শ্রমিক দলের মূল নীতি। আমরা কিন্তু কাউকে কাউন্টার দেওয়ার জন্য বলতেছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বৃহস্পতিবার বেলা 11টায় আমাদের দলীয় কার্যালয়ের সামনে ছোট একটি পথসভার মাধ্যমে শুরু হবে। এই সভায় প্রধান অতিথি থাকবেন আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। আমি তার আর কোনো পদ্ধতি দিলাম না, বিশ্লেষণ করলাম। 2 তারিখ 1979 সালের 2রা মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিক দলের প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আমরা মে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি। এবার যেহেতু 2 তারিখ শুক্রবার, যার কারণে আমরা একদিন পরে শনিবার পালন করব। শনিবার আমরা হাদিস পার্কে একটি আলোচনা সভা করব। এই আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আল্লাহ শামসুর রহমান শিমুল বিশ্বাস, তারও নাম বিশ্লেষণ আমি দিলাম না। এই দুটি প্রোগ্রাম আমরা সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল ভাবে আমরা যাতে সর্বোচ্চ 22 নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ উপস্থিত হয়ে এই প্রোগ্রাম দুটো সফল করতে পারি, এ বিষয়ে আপনারা আরো প্রয়োজনে আরো ছোট ছোট মিটিং করে আরো ঘরোয়া বৈঠক করে আমাদের যাতে উপস্থিতি বাড়ে, বা যেখানে যেখানে প্রতিবন্ধকতা আসবে সেখানে মজিবর ভাই আছে, শফি ভাই আছে, বকর ভাই আছে, আমি আছি, আমাদের সাথে আলোচনা করে ওয়ার্ড বিএনপি আছে, আলোচনা করে এই প্রতিবন্ধকতাটা দূর করতে হবে। প্রতিবন্ধকতা দূর করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু এখনো আন্দোলনে আছি, এখনো কিন্তু আমরা আন্দোলন থেকে সরে আসতে পারি নাই। আন্দোলনের একটি ধাপে আমরা বিজয়ী হয়েছি, সেটি হচ্ছে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। আমার লিটন ভাই বলেছেন যে আমরা আজকে এখানে মিটিং করতে পারবো, এটা আমাদের কল্পনায় ছিল না। এই বিষয়টা হয়েছে যে আজকে আমরা এখানে মিটিং করতে পারতেছি, এইটা বিজয় হয়েছে। কিন্তু এখনো সামনে ভোটের রাজনীতি,
এই ভোটের রাজনীতিতে আমাদের জিততে হবে, আমাদের নেতা তারেক রহমানকে জিতাতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আমাদের আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, উঠা বসা সবকিছুর ভিতরে যেন একটু মাধুর্য আসে, আমরা যাতে সাধারণ মানুষের মন জয় করতে পারি, জয় করে ধানের শীষের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে দিতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিএম আবু ভাইকে তার সুসংগঠিত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ জহিরুল ইসলাম খান জুয়েল ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জহিরুল ইসলাম খান জুয়েল ভাই। বাইরে যারা ঘোরাঘুরি করছেন দয়া করে একটু বসুন। প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা যদি ঘোরাঘুরি করেন 22 নম্বর ওয়ার্ডের একটু সম্মানহানি, আসেন দয়া করে একটু চেয়ারে বসেন। সবাই একটু চেয়ারে বসেন। মহানগর শ্রমিক দলের সম্মানিত সদস্য সচিব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, চেয়ারে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল কর্তৃক আয়োজিত খুলনা মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও 1 মে উপলক্ষে প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সুযোগ্য সভাপতি মহসিন হোসেন মন্টু মোল্লা, উপস্থিত আছেন প্রধান অতিথি খুলনা মহানগর শ্রমিক দলের সুযোগ্য সদস্য সচিব, অসংখ্য হামলা মামলার শিকার রাজপথের লড়াকু সৈনিক শফিকুল আলম শফি ভাই, উপস্থিত আছেন বক্কর ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি সুযোগ্য সভাপতি এস.এম. নুরুল আলম দিবু ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা সিরাজুল ইসলাম লিটন ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য সদর থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব শেখ জিয়াউল হক জিয়া ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মফিজুল সর্দার, উপস্থিত আছেন সদর থানা বিএনপির সম্মানিত সদস্য 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ভাই, উপস্থিত আছেন সদর থানা বিএনপির সম্মানিত সদস্য 22 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য আলী হোসেন সানা, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সুযোগ্য সাধারণ সম্পাদক শাহরুজ্জামান মুকুল এবং উপস্থিত আছেন 22 নম্বর শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক কবির ফরাজি সহ সকল নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা অনেক দীর্ঘায়িত করার কারণে অনেক লোক ছিল, কমে গেছে। আমিও আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু দুটো কথা বলবো। আমাদের মাঝে ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দলের মাঝে কোনো ভুল বুঝাবুঝি নেই। সন্তান ভুল করতে পারে, সে ভুল পিতা দেখে না, মাতা দেখে না। ওয়ার্ড বিএনপি কখনোই শ্রমিক দলকে কোনোদিন বাইপাস করে নাই। শ্রমিক দলের কিছু ভুল ত্রুটি আছে, আপনারা নিজেরাই শুধরাই নেবেন। আপনাদের নেতার সামনে আমাকে নেতারা বলছে তাদের মনের আবেগের কথা, এটা যদি আপনারা ব্যক্তিগতভাবে শুধরাই নেন তখন আর এই নিয়ে কোনো কথার দরকার হয় না। আমরা বিগত দিনেও আপনাদের সাথে ছিলাম, আগামী দিনেও থাকবো। আমাদের ইতিহাস আছে, এইখান থেকে শ্রমিক দলের মিছিলে বিএনপির নেতৃবৃন্দ পিছনে স্লোগান দিয়ে আপনাদের নিয়ে গেছে, মন্টু ভাই সাক্ষী। ঠিক, আমরা শ্রমিক দল, আমরা স্লোগানের কথা কই, শ্রমিক দলের মিছিলে বিএনপি তো সামনে যায়। শ্রমিক দলের নেতৃবৃন্দ যখন যে প্রোগ্রাম করবেন এবং করছেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি নেই। একটা জিনিস সজাগ দৃষ্টি রাখবেন, 22 নম্বর ওয়ার্ড বিএনপি অন্য যে কোনো সময় চেয়ে এখন শক্তিশালী, প্রত্যেকটা অঙ্গ সংগঠন শক্তিশালী। আপনাদের কাছে আমার দাবি থাকবে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো যারা আসছেন সম্মানিত নেতৃবৃন্দ চেয়ারে বসুন। এখনো আওয়ামী লীগের দোসররা বিএনপি এবং অঙ্গ সংগঠনের মাঝে ঢুকে বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি করতে পারে, এদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং যে কোনো পরিস্থিতির জন্য 22 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন প্রস্তুত। কি প্রস্তুত? তো আমরা কি কারো ভয় পাই না? গত বছর এই সময় আমরা কিন্তু মিটিং করতে পারি নাই। আল্লাহ যদি
চাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় মানুষের পরিস্থিতি পাল্টে দিতে পারে, তার প্রমাণ এটাই দেখেন। গতবার শ্রমিক দিবসে আমার শ্রদ্ধেয় নেতা শফিকুল আলম শফি ভাই নজিরবিহীন আওয়ামী লীগ পুলিশ তাকে গ্রেফতার করেছে শান্তিপূর্ণ মিছিল থেকে। শ্রমিক দিবস এটি কিন্তু শুধু বাংলাদেশে না, আমি ইটালি ছিলাম, ইটালিতেও মিছিল করে, ইটালিতে মিছিল করে, শুধু বাংলাদেশে না, সমস্ত পৃথিবীর সমস্ত দেশে এই শ্রমিক দলের সময় 1 মে মিছিল করে। নজিরবিহীন পুলিশ শফি ভাইরে মে দিবসে গ্রেফতার করছে এবং সমস্ত জাতীয় পত্রিকায় এই নিয়ে লেখালেখি করছে, মিডিয়ায় প্রচার করছে। এটা খুবই নিন্দনীয় কাজ করেছে। আমি দাবি জানাই শফি ভাইয়ের কাছে সেই সকল পুলিশের বিরুদ্ধে মামলা করা উচিত এবং তাদের আইনের আওতা আনা উচিত। এরা আওয়ামী লীগের দোষর। এখনো পুলিশ আওয়ামী লীগরে মিছিল করে, মিটিং করে, ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পুলিশ অ্যারেস্ট করে না। পুলিশ আমাদের বলে ভাই কোথায় আছে ভাই, আমাকে ভাই আপনি জানেন না কোথায় আছে, আমাকে সময় খুঁজে নিতেন করতে, আমাকে সময় তো নদীর স্তরে পড়ালে আপনারা আমাকে খুঁজে বের করতেন, আপনারা জানেন না কোথায় আছে। কারা আওয়ামী লীগ করে আপনি জানেন না, কারা আওয়ামী লীগ করে? সিটিএসপি তারা লিস্ট নাই, আমার আওয়ামী লীগের কমিটি, যুবলীগের কমিটির, আমার দ্বারা জিজ্ঞেস করেন। এগুলো হলো একটা আইওস নাটক। আমরা তীব্র নিন্দা জানাই সেই সকল আওয়ামী পুলিশদের এখনো যারা চাকরিতে বহাল আছে। যদি আপনারা এর পরবর্তীতে পুলিশ প্রশাসনকে বলতে চাই, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আপনারা যদি গ্রেপ্তার না করেন, চূড়াগুপ্তা মিছিল করেন, আপনাদের বিরুদ্ধে জনগণ নিয়ে পুলিশ কমিশনারের সামনে মানববন্ধন করবো 22 নম্বর ওয়ার্ড বিএনপি। আপনারা চোখ বুঝে থাকেন, আপনারা আওয়ামী লীগ অ্যারেস্ট করেন না, আমাদের প্রতি কম অত্যাচার করেন না, আমাদের প্রতিটি নেতা কর্মীরে অসংখ্যবার জেল খাটিয়েছেন। এখন আপনারা বলেন কই পাবো, আপনারা ভালো জানেন কই পাবেন। প্রযুক্তি আপনাদের কাছে, আমাদের কাছে না। ওই নেতার মোবাইল নাম্বার ট্র্যাকিং করেন, সে কোথায় আছে জেনে যাবেন। ও কোন কোন অপকর্মের সাথে জড়িত মোবাইলে কথা বলতেছে সেগুলো ট্র্যাকিং করেন। আওয়ামী লীগ খোঁজার জন্য আপনারা বিএনপিরে বলেন কোথায় আছে বলেন, আপনারা আমার কাছে ভালো জানেন, কারণ ইনফরমেশন গুলো আপনারাই দিয়ে দেন যে আমরা আসতেছি, আপনারা সরে যান। যদি এরপরে আপনারা না পারেন, আপনাদের বিরুদ্ধে মানববন্ধন করব, এরপরে মহানগর বিএনপির নেতৃবৃন্দ দ্বারা আপনাদের নামে কমপ্লেন দেব। এবং আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, কালকে একটা অনলাইন পত্রিকায় নিউজ আসছে, এই যে 5টা মিছিল হয়েছে, দুঃখিত, এগুলো আপনাদের ইনফরমেশন জানানোর জন্য বলতেছি ভাই, কিছু মনে করেন। অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে, এই মিছিলে কিন্তু অটো রিক্সা ব্যবহার হয়েছে, বাস ব্যবহার হয়েছে। তার মানে অটো রিক্সা আইসে নাইমে মিছিলগুলো করে সরে গেছে। এরপরে এরা টার্গেট নিয়েছে এই বাংলাদেশের বস্তি, সেই ঘনবসতি এরিয়ায় এরা বিভিন্ন ভাবে আসবে, ওই এলাকায় থাকবে, ওই এলাকায় মিছিল করে চলে যাবে। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, খুলনা শহরের সবচেয়ে ঘনবসতি এরিয়া কাস্টমঘাট রূপসা পর্যন্ত আমাদের মধ্যে। চোখ কান খোলা রাখবেন, কোন অপরিচিত লোক দেখলে সাথে সাথে প্রশাসনকে নক করবেন এবং আমাদেরকেও জানাবেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেব না। ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। আমি আবারও বলি, জেএমবি জনযুদ্ধ যেরকম নিষিদ্ধ, বাংলা ভাই যেরকম নিষিদ্ধ, এই ছাত্রলীগে সেরকম নিষিদ্ধ। এরা যদি আপনি মাইরে পুলিশে দেন, আপনার নামে কোনো মামলা হবে না। এটা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ সংগঠন, আপনারা একটু মাথায় রাখবেন। এরা কিন্তু কোনো আওয়ামী লীগের কোন সংগঠন না, নিষিদ্ধ সংগঠন। এবং অচিরেই আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের 1 মে শুভ এবং 1 মে সফল করার লক্ষ্যে 22 নম্বর ওয়ার্ড বিএনপি আপনাদের সাথে আছে। সার্বিকভাবে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা 22 নম্বর ওয়ার্ড বিএনপি করবে। আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। রাজপথে আছি, রাজপথে থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমরক। খোদা হাফেজ। ধন্যবাদ 22 নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম খান জুয়েল ভাইকে তার সুসংগঠিত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি এস.এম. নুরুল আলম দীপু ভাই। বক্তব্য রাখছেন এস.এম. নুরুল আলম দীপু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের প্রস্তুতি সভার
সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই শফি ভাই, উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জুয়েল, উপস্থিত আছেন মাহফুজুল সর্দার সাংগঠনিক সম্পাদক, উপস্থিত আছেন লিটন ভাই, উপস্থিত আছেন জিএম মাহবুব ভাই, উপস্থিত আছেন আবু বকর আমাকে বড় ভাই আবু বকর ভাই, উপস্থিত আছেন জিয়া ভাই ও উপস্থিত আছেন আলিশানা, উপস্থিত আছেন আমাদের সকল সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে কথা বেশি দীর্ঘায়িত করব না, কারণ যা বলার সবাই বলে ফেলাইছে। আমাদের সন্তান যদি পিতার কাছে অপরাধ করে, পিতা যতই হোক সন্তানকে রাত্রি বুকে টেনে নেয়। আপনারা আমাদের বিপক্ষে করতে পারেন, কিন্তু আমরা আপনাকে কখনো ছাড়ি নাই, ছাড়বো না। যতই ভুল করেন আপনাকে বুকে দিলেই আমরা নেব। এবং সামনে যে 1 মে যে অনুষ্ঠান, যত প্রকার সহযোগিতা লাগে, আর্থিক লাগুক, যা যা বলবেন আমাদের ওয়ার্ড বিএনপির কাছে দাবি করেন, আমরা সেটা আপনাদের এই অনুষ্ঠান করার জন্য যত প্রকার সহযোগিতা লাগে আমরা ওয়ার্ড বিএনপি করব। আর কিছু বলবো না, কারণ সময় খুব সংক্ষিপ্ত। যেহেতু আমাদের বড় ভাইরা আছে, শফিক ভাই আছে, বক্কর ভাই আছে, এরা মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের শ্রমিক নেতা, শ্রমিক ভাই, এই বলে আমরা বক্তব্য দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দীপু ভাইকে। এ পর্যায়ে এখন খুলনা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং মহান মে দিবস সফল করার লক্ষ্যে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভার প্রধান বক্তা, রাজপথের লড়াকু সৈনিক, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সংগ্রামী ভূমিকা যিনি রেখেছেন খুলনার রাজপথে, প্রিয় বড় ভাই মোহাম্মদ খুলনা মহানগর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব, প্রিয় বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এমনিতেই ভোকাল করে সমস্যা গলায়, তারপরেও ধন্যবাদ পরম করুণাময় আল্লাহর প্রতি যে আপনাদের সামনে উপস্থিত হয়ে কথা বলতে পারছি। প্রিয় সংগ্রামে উপস্থিতি, মহান মে দিবস ও শ্রমিক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি জনাব মন্টু মোল্লা, আজকের সভায় উপস্থিত আজকের সভার প্রধান অতিথি আমার অগ্রজ খুলনা মহানগর শ্রমিক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, ট্রাক শ্রমিক দলের প্রতিষ্ঠাতা এবং সদর থানা শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব আবু বকর সিদ্দিক ভাই, আজকে সভায় উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি এস এম নুরুল আমিন দীপু ভাই, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ভাই, বিএনপি নেতা জিয়া ভাই, শেরুল ইসলাম লিটন ভাই ও খুলনা মহানগর শ্রমিক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জিএম মাহবুব ভাই, আরো উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের একজাক সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আমি তাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে শ্রমিক দলের মহানগর শ্রমিক দলের সদস্য আবু জাফর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের স্লোগান মাস্টার খ্যাত
আমাদের আন্দোলন সংগ্রামের অন্যতম সহযোগী সহযোদ্ধা জনাব মিজানুর রহমান মিজান আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রমিক দলের আরো সহযোদ্ধা মহানগর শ্রমিক দলের সদস্য জনাব ইসলাম খলিফা আমাদের মাঝে উপস্থিত আছেন। সহযোদ্ধা বাদল আলী খান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন এই 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের বারবার কারা নির্যাতিত শ্রমিক দলের 22 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কবির ফারাজি আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি আরো উপস্থিত আছেন এই 22 নম্বর ওয়ার্ড বেরিবাদ হেল্ডিং শ্রমিক ইউনিয়ন 14 সদস্যের সভাপতি আবু জাফর ভাই ও সাধারণ সম্পাদক বাবু কাজী আমাদের মধ্যে উপস্থিত আছেন। যুবদল নেতা শাহরুজ্জামান মুকুল, শহীদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সামনে উপবিষ্ট শ্রমিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। খুলনা মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা অনেক ক্ষেত্রে এই 22 নম্বর ওয়ার্ডকে সফল হতে দেখেছি। তবে আমি একটু এর সাথে ব্যত্যয় ঘটিয়ে কথা বলবো। আমরা জানি খুলনা মহানগর 31টি ওয়ার্ডের মধ্যে সম ঘনবসতি এলাকা 21 নম্বর ওয়ার্ড প্রথম, আর দ্বিতীয় একটি শ্রমিক শ্রেণীর মানুষের বসতি দ্বিতীয় পর্যায়ে হলো এই 22 নম্বর ওয়ার্ড। সেই 22 নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের আজকের যে সভা, এই সভায় আমি মনে করি যে এই যে উপস্থিতি, এর থেকে আরো বিপুল পরিমাণ উপস্থিতি আশা করেছি। কেন করেছি? যে 22 নম্বর ওয়ার্ড বিএনপির পতাকা দল থেকে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, এখানে যা লোক আছে তার থেকে বড় বড় মিছিল নিয়েই তো যায়, যাক বিএনপির সাথে যাক শ্রমিক দলের। তাহলে আজকে শ্রমিক দলের অন্যতম একটি প্রোগ্রাম মহান মে দিবস এবং শ্রমিক দল যেটা করি সেই দলটির প্রতিষ্ঠা বার্ষিকী, তার আলোচনা ও তার প্রস্তুতি। তো সেখানে একটু বেশি তো আমরা আশা করতে পারি। যাই, তারপরে মহান রব্বুল আলামিন নিকট বক্তারা অনেকে শুকরিয়া আদায় করেছেন, আমিও শুকরিয়া আদায় করি যে আমরা 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার রোশানলে পড়ে আমরা দল করতে যে আমরা একত্রিত হয়ে বসে কথা বলার সেই সুযোগটিও পাইনি। তারপরে কিন্তু 22 নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, মূল দল খুলনা মহানগর বিএনপির আন্দোলন সংগ্রামে অন্যতম ভূমিকা রেখেছে, এটা স্বীকার করতেই হয়। দেখেছি আমরা, শুধুমাত্র শ্রমিক দল করেছে তা না, সবাইকে দেখেছি, সব অঙ্গ দলের লোক এবং মূল দল একটি বড় ভূমিকা এই খুলনা মহানগর বিএনপির আন্দোলন সংগ্রামে সাথী হয়েছে। আগামীতে 1 মে আমাদের মে দিবস র্যালি পূর্বে সমাবেশ হবে। ইতিমধ্যে শুনেছেন মে দিবসেও এই ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া পেটো বাহিনী আমাদের সারা বিশ্বের মধ্যে, আপনারা শুনে অবাক হবেন, সারা পৃথিবীর মধ্যে কোন মে দিবসের প্রোগ্রামে কোনোদিন কোনো কালে কোন দেশের প্রশাসন বা সরকার প্রধান হামলা করেনি, মামলা করেনি। সেটি ঘটেছিল 2023 সালের 1 মে আমাদের এই খুলনা মহানগরীতে। তার স্মৃতিচারণ অনেক আমাদের বক্তারা এখানে বলেছেন। হ্যাঁ, কষ্ট পেয়েছি, আবার আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আমরা গ্রেপ্তার হয়েছি, আমরা জামিন হয়েছি, আবার ঘুরে দাঁড়িয়ে রাজপথে ফিরে এসেছি। এভাবেই কিন্তু আমাদের 17টি বছরের আন্দোলন সংগ্রাম চলেছে। আমরা স্নেহময়ী বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছি, আমরা বঞ্চিত হয়েছিলাম প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা থেকে, বঞ্চিত হয়েছিলাম স্নেহ ভালোবাসা দেওয়া থেকে, বঞ্চিত হয়েছিলাম আমার আদরের সন্তানদের। আমাদের প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের সামনের সারির ত্যাগী নেতৃবৃন্দের এই ছিল নিত্যদিনকার রুটিন।
তার মধ্যে দিয়ে 17 বছরের আন্দোলন সংগ্রামের ফল। অনেকেই হয়তো বলবেন দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্ট 26 দিনের সংগ্রাম। আমি এটা মনে করি না, বিশ্বাস করি না। একটি সাধারণ 26 দিনে শুধুমাত্র কোন একটি গোষ্ঠী বা কোন একটি দলের দ্বারা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের 17 বছরের ধারাবাহিক সংগ্রামের ফসল, হয়তোবা সর্বক্ষেত্রে মানুষের অংশগ্রহণে, ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণে সফল হয়েছে 5ই আগস্ট। এটা বিশ্বাস করি। আমাদের ত্যাগকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। আরেকটি কথা বলবো, আমরা কেউ ভাববো না আমাদের সবকিছুই পাওয়া হয়ে গিয়েছে, আমরা পেয়ে গেছি। আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের চাওয়া পাওয়ার সব পূর্ণতাকে আমরা পেয়েছি। আমাদের সামনে এখনো পথ চলা অনেক বাকি। সামনে জাতীয় নির্বাচন। আমরা দৃশ্যমান শক্তি, দৃশ্যমান ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ পুলিশ ফ্যাসিস্টের পলায়নের পর শিথিল হয়েছে। রাত্রে ঘুমিয়ে থাকলেও গায়েবী মামলা আমাদের নামে হয় না। এর থেকে আমরা বেঁচেছি। রাত্রে ঘুমাতে পারছি, ফ্যামিলি পরিবারকে সময় দিতে পারছি। এটুকু ভালোবাসা, ভালো লাগা আমাদের মধ্যে আসতে পাইছি আমরা। কিন্তু মূলত আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমাদের দলের একটি লক্ষ্য আছে, আমাদেরও একটি লক্ষ্য আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপিকে অধিষ্ঠিত করা। সেটাকে আমরা মুখে বললেই হয়ে যাবে? না, হবে না। সেজন্য কিছু করণীয় আছে। আমরা আন্দোলন করেছিলাম ভাতের অধিকার, ভোটের অধিকারের জন্য। একটি মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে আমরা বেঁচে থাকার জন্য। তার মধ্যে অন্যতম ছিল ভাতের সংগ্রাম, পাশাপাশি আরেকটি সংগ্রাম ছিল ভোট দেওয়ার সংগ্রাম, ভোট দেওয়ার আন্দোলন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটের অধিকার কিন্তু আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই। ফ্যাসিস্টের পতন হয়েছে, ইলেকশনিক প্রক্রিয়া এখনো পর্যন্ত কিন্তু ডিক্লেয়ার হয়নি। আমরা, আমাদের নেতৃবৃন্দ, আমরা সেই আলোকে কথা বলছি। সেই জাতীয় নির্বাচন সামনে, জাতীয় নির্বাচনে বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতায় পেতে চাইলে আমাদের সকলের কিন্তু কিছু করণীয় কাজ আছে। আমরা কি এখানে বসে শুধু আলোচনা করবো আর হয়ে যাবে? তা হবে না। আমাদের কথা, কার্যে, আচরণে পরিবর্তন আনতে হবে। আমরা সব পেয়ে গেছি, হয়ে গেছি, এরকম না। সাধারণ কিছু ভোটার আছে, সাধারণ কিছু জনগণ আছে, যাদের কাছে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে এবং আচার আচরণ এমন করতে হবে, চলাফেরা, যাতে আমাদের কোনো আচার আচরণে কষ্ট পেয়ে সাধারণ কোনো ভোটার মুখ ঘুরিয়ে না নেয় আমাদের কাছ থেকে, আমাদের দলকে ভোট দেওয়ার থেকে। সেই ক্ষেত্রে মাদক সেবী, মাদক বিক্রেতা, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ফ্যাসিস্টের দোসর যারা আমাদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে, পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করেছে, গায়ে হাত দিয়ে প্রহত করেছে, সেই সকল ফ্যাসিস্টদের কাছ থেকে দূরে থাকতে হবে। তাদেরকে সেলফিবাজি থেকে দূরে রাখতে হবে। অন্তত মনের দিক থেকে হলেও ঘৃণা করতে হবে। এই কাজগুলো করলে, আমরা সঠিক পথে চললে, আগামী জাতীয় নির্বাচনে আমরা বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে পারব। আমাদের চাওয়া পাওয়ার পূর্ণতা পাবে। আশা করি আমাদের নেতাকর্মীরা সেভাবেই পথ চলবেন। সর্বশেষ আপনারা জানেন, নির্বাচনকে সামনে রেখে এবং আমাদের আন্দোলনকে সামনে রেখে আমাদের দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার ঘোষণা করেছেন। 31 দফা সম্বন্ধে শুনেছেন? এখানে আপনারা শুনেছেন কিনা? আপনারা যারা শুনেছেন, শুনছেন না? তার মধ্যে পেশাজীবী ডাক্তার,
ইঞ্জিনিয়ার, উকিল, পেশাজীবী যত সংগঠন আছে বা যত মানুষ আছে, প্রত্যেকের সেক্টরের জন্যই আলাদা আলাদা, কৃষক, শ্রমিক, সবার জন্য আলাদা আলাদা কিন্তু 31 দফায় আমাদের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে কি করবে এই বিষয়টি লিপিবদ্ধ আছে। কি করতে চায় আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই দেশের জনগণের জন্য, সেই বিষয়টির মধ্যে অন্যান্য বিষয়গুলো বাদই দিই, কারণ বাদ দিই মানে আজকের জন্য বাদ। যেহেতু আমরা এখানে শ্রমিক দলের প্রস্তুতি সভা করছি, শ্রমজীবী মানুষের এখানে বসতি বেশি, সেই কারণে দু একটি কথা বলবো। আপনারা হয়তো অনেকে জানেন, তারপরে আমি একটু উদ্ধৃতি দিয়ে বলি। এই শ্রমজীবী মানুষের জন্য, আমাদের সন্তানদের পড়ালেখার জন্য সুনির্দিষ্ট স্কুল কলেজ প্রতিষ্ঠা থাকবে। শ্রমজীবী মানুষের সন্তানরা সেখানে ভালোভাবে পড়ার, সুশিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে, পাশাপাশি আরো পাবে চিকিৎসা সেবা। আমরা চিকিৎসা সেবা পাবো, একটি স্বাস্থ্য কার্ড হবে, এটি 31 দফায় লিপিবদ্ধ আছে। স্বাস্থ্য কার্ড হবে শ্রমজীবী মানুষের জন্য, যাতে সুচিকিৎসা থেকে কোনো শ্রমজীবী মানুষ বঞ্চিত না হয়। পাশাপাশি হবে পারিবারিক কার্ড ঘরের মহিলা মূল সদস্যের নামে, পুরুষের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন বা অধিকার, সে অধিকারেরও দিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজর রেখে ওই 31 দফায় পারিবারিক একটি কার্ড হবে, যে কার্ডের বিনিময়ে পরিবারের পুরুষ সদস্য বিপদে পড়লেও, যদি কখনো আল্লাহ না করুক জেল জরিমানায় পড়ে সেই আন্দোলনের মতো, তাহলে ওই পরিবারের মহিলা সদস্য ওই কার্ডটি থাকলে ওই কার্ডের মাধ্যমে রেশনিং ব্যবস্থায়, চিকিৎসা সেবায়, সার্বিক ক্ষেত্রে ওই পরিবার সহযোগিতা পাবে রাষ্ট্রের থেকে। এরকম নানাবিধ সুযোগ সুবিধা আমাদের এই শ্রমজীবী মানুষের জন্য আছে 31 দফায়। তাহলে এই কথাগুলো আমাদেরকে একটু আলোচনা করতে হবে, যারা এখানে নাই বা যারা এখনো শুনে নাই তাদের সাথে আলোচনা করতে হবে। এভাবে করলে, আলোচনা করলে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সর্বোপরি সর্বশেষে বলবো, আমাদের মে দিবসের প্রোগ্রামে আপনারা আসবেন। 5ই আগস্টের আগে 5 জন গেছেন, 6 জন গেছেন, এটা ওয়েলকাম, সুস্বাগত জানিয়েছি আমরা। কিন্তু 5ই আগস্টের পর 31 সদস্য বিশিষ্ট কমিটি, অন্তত 5 গুণ লোক যদি মিছিলে না যায়, এটা কিন্তু আমাদের মেনে নিতে কষ্ট। আরেকটি কথা বলবো, গেলেন 150 লোক, ফিরে আসার সময় প্রোগ্রাম শেষ, 5 জন আসতেছেন হেঁটে। আপনার সভাপতি, আপনার সেক্রেটারি, আপনার দায়িত্ব প্রোগ্রামে যে কজন নিয়ে গেছি তারা আপনার পাশে আছে কিনা। অতীব জরুরি কোনো ব্যস্ততা থাকলে একজন আপনার কাছে বলে চলে আসুক। কিন্তু 5ই আগস্টের আগে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা পারি না। কিন্তু এখন কেন যারা দলকে ভালোবেসে দলের এই প্রোগ্রাম সাকসেস করতে না পারবে, তাদেরকে আমাদের বহন করতে হবে। আমরা কিন্তু এই বহন করব না, দলও করবে না। সেই ক্ষেত্রে আরেকটি কথা বলবো, যেহেতু বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আমাদের শ্রমিক দলের কখনো আমাদের অভিভাবক সংগঠন হলো বিএনপি, পিতৃ সংগঠন বিএনপি, শ্রমিক দল সহযোগী সংগঠন, ছাত্র দল অঙ্গ সংগঠন, সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলোর ধারাবাহিকতায় আমরা কিন্তু শ্রমিক দলের নির্দেশ মানি। কোনটা? আমরা কখনো বিএনপির প্রতিদ্বন্দ্বী কোন শ্রমিক দলের নেতৃবৃন্দ হবে, আমরা হব, এটা আশা করি না। এই প্র্যাকটিস আমাদের মধ্যে নেই। তবে হ্যাঁ, একটি ঘটনা ঘটে যেটা নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে একটু বিব্রত পরিস্থিতিতে আমরা পড়ে যাই। সেটি হলো, মহানগর বিএনপি যদি কখনো প্রোগ্রাম দেয়, সেই প্রোগ্রামে যদি বলে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল আলাদা প্রোগ্রাম আনতে হবে, তখন কি আমি একটা সংগঠনের প্রধান, আমি তো মহানগর বিএনপির ওই সিদ্ধান্তকে আমি তো স্বাগত জানাবো। এবং তখন আমি আমার শ্রমিক দলকে আলাদা করে মিছিল করে আমার তো মহানগর বিএনপির কাছে উত্থাপন করতে হবে। তখন শুধুমাত্র আমরা বলি যে আজকে ওয়ার্ড বিএনপিকে যদি আগে পরে পারেন ফক্সি দেন, ফক্সি দিয়ে আমাদের আলাদা মিছিলে আসেন, অথবা বিএনপি নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন। সেই ক্ষেত্রে আমি যেটুকু ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে জানি, 22 নম্বর ওয়ার্ডে একটু ব্যতিক্রম হয়েছে। বিএনপির নেতৃবৃন্দ যে বলেছে একেবারে যে অমূলক, সে কথাটি কিন্তু না।
এখানে সেই সমন্বয়ের অভাব কিছু কিছু জায়গায় হয়েছে। আজকে যে আলোচনা করছি, আমি মনে করি আজকের পর থেকে এরকম কোনো সমন্বয়ের অভাব যাতে কোনো রকমে এখানে হয় না, এটা আমরা মানব না। হ্যাঁ, মত ভিন্ন থাকতে পারে, পছন্দ আমার একজনকে নাও হতে পারে, কিন্তু দলের পদ বহন করবে যে বিএনপি নেতা, তাকে সেই সম্মান দিতে হবে। পদ বহন করবে শ্রমিক দলের নেতা, তাকেও সেই সম্মান দিতে হবে। কিন্তু আমরা যদি গ্রুপিং এর শিকার হয়ে যাই, আমরা কিন্তু শ্রমিক দলে গ্রুপিং এর কোন স্থান রাখি না। আপনারা জানেন, এই ওয়ার্ডের শ্রমিক দলের নেতৃবৃন্দ জানেন, দীর্ঘদিন কিন্তু বলেছি আপনাদের ওয়ার্ডে যদি গ্রুপিং থাকে, গ্রুপিংকে বাদ দেন। মহানগর শ্রমিক দল বিএনপির নির্দেশ অনুযায়ী ওয়ার্ড বিএনপি হলো মূলধারা, যেমন সেই মূলধারায় আপনারা থাকবেন। মূলধারায় দল যাদেরকে দায়িত্ব দিয়েছে, সভাপতি সেক্রেটারি, তাদের সাথে সমন্বয় করে প্রোগ্রাম করবেন। যদি শ্রমিক দল আলাদা প্রোগ্রাম না দেয়, মহানগর বিএনপি না বলে, তাহলে আমি শুধুমাত্র আপনাদের এখানে ডেকে নিয়ে আমার ব্যক্তিগত শ্রমিক দলের হ্যাডাম দেখানোর এখানে কোনো প্রয়োজন নাই। কারণ শ্রমিক দল আপনাদের সহযোগিতায়, এই ওয়ার্ড বিএনপি গুলোর সহযোগিতায় যে কাজ আজ আন্দোলন সংগ্রামে করেছে, এটা তো আসলে আপনারাই স্বীকৃতি দিচ্ছেন। তাহলে সেখানে আলাদা করে যদি নির্দেশ না থাকে বিএনপির, আমাদের কোনো রকমের প্রয়োজন নাই আলাদা প্রোগ্রাম করার। এটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি বিএনপি করি দীর্ঘদিন, ভালোবাসতাম নজরুল ইসলাম মঞ্জু। দল দায়িত্ব দিয়েছে, আমি মূলধারা পছন্দ করি, মূলধারায় চলবো, এটা নিয়ম। ব্যক্তি পূজা এটা আলাদা জিনিস। বিএনপির কমিটি গঠিত হয়েছে, আমি এই কমিটিকে স্বাগত জানিয়েছি, এই কমিটিও আমাকে সেই মূল্যায়ন করেছে। তা আমি বলবো, এখানে যে যেভাবে থাকেন, মূলধারায় যাদেরকে দল দায়িত্ব দিবে তাদের সাথে সমন্বয় করে আপনি চলবেন, এটাই সাংগঠনিক নিয়ম, দলের নিয়ম। আমরা সেটা করি, আপনারাও সেটা করবেন। সর্বোপরি আগামীতে আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। তবে পথ চলা বাকি, এটা আবারও পুনরায় ব্যক্ত করছি। অদৃশ্য কিছু শক্তি আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাবে, আপনারা চোখ কান খোলা রাখবেন, প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। 17 বছরের ফ্যাসিস্টকে যখন প্রতিরোধ করে আমরা সর্বোপরি 5ই আগস্টের পরিণামে ফেলতে পেরেছি, পতিত সরকারকে পতিত করতে পেরেছি, আমরা এখন যে উদীয়মান যে শক্তি, আমরা মনে করি এগুলো আমাদের কাছে কিছুই না। কি আমরা কিছু মনে করি? অতএব সার্বিকভাবে আপনাদের পাশে থাকবো, আপনারা পাশে থাকবেন। সর্বোচ্চ সাহসিকতা, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে থাকবো আমাদের দলকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, তারুণের অহংকার, ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব শফিকুল ভাইকে তার সুন্দর দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রমিক দল সদস্য শাখার সাবেক সভার সভাপতি, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য, ট্রান্সপোর্ট মালিক সমিতির প্রধান উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক বকর ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগামী 1 তারিখে মে দিবস উপলক্ষে খুলনা মহানগর শ্রমিক দলের কর্তৃত্ব আজ 22 নম্বর ওয়ার্ডের পরিচিত সভার সম্মানীয় সভাপতি আমার ছোট ভাই মন্টু, মঞ্চে উপস্থিত খুলনা মহানগরের সদস্য সচিব ও বিএনপির নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত
ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা কি দিব? আপনারা আমরা কই মাইট, আপনারা কি কন? মুটকি কন নাই? এই বক্তৃতার মাইট এই জায়গা বসে রয়েছে, বুঝছেন? বসে বক্তৃতা দিল, আমি যা কব তা সব কয়ে দিছে, তা আমি কব কি? ধরলিয়া ছাড়ে না। যাক, আল্লাহ তারে আরো ভালো করুক, আরো বড় জায়গায় নিক, আমরা দোয়া করি। আগামী মে দিবসে 1 তারিখে 22 নম্বর ওয়ার্ড শ্রমিক দল আলাদাভাবে একটা ব্যানার নিয়ে যাতে রাস্তায় বের হয়ে, যাতে মহানগরে গেলে বলে যে একটা শ্রমিক বান্ধব জায়গার থেকে একটা একটা মিছিল আইছে, দেখে যাদের চোখে পড়ে, তাতে আমাদেরও গৌরবের বিষয়। আমরা সহযোগিতা করব এবং তাদের সাথে থাকব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার যারা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকে সভার সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল 22 নং ওয়ার্ড শাখার বিভিন্ন সভাপতি, সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল খুলনা মহানগর শাখার অন্যতম সদস্য মোহাম্মদ মহসিন মন্টু মোল্লা, এবং সাথে সাথে উনি সভা সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার প্রধান অতিথি আমার বক্কার ভাই, বহুত সময় শেষ, সবাই তো সব কথা কইছে, আমার আর করার মতো কিছু নেই, কিছু রায় নেওয়ার জন্য করার মতো। তাই আমি, আমার ভাইরা সবাই আছে, শ্রমিক দলের একটা মে দিবস, সবাই জানে নেতারাতে 22 নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে লোক যায়। আর বক্তব্য দেব না, নর্মাল দানে আমরা 200-500 লোক নিয়ে যাইতে পারি, সবাই একটু আমার চেষ্টা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জিন্দাবাদ। পিছিয়ে ইন্ডিয়া অমরক।